আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন এবং ভালো রাখছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই একবার শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে যে দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন বা এই স্বাধীনতা যারা অর্জন করেছে আর যাদের উদ্যোগে, যাদের চেষ্টা প্রচেষ্টা, তাদের ত্যাগ কুরবানি, তাদের ঘাম রক্ত জীবন যারা দিয়েছে, যারা দিয়ে এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে, তাদের জন্য আমরা কি করলাম? আমরা দেখেন, যারা আঙ্গুল ফুলে কলা গাছ, যারা দেশের ক্ষমতার মসনদের জন্য দিন রাত এক করে তারা এখন মেহনত করছে, কষ্ট করছে, বক্তব্যের পর বক্তব্য দিচ্ছে, তারা শুধু কিসের জন্য? যে ক্ষমতায় যাওয়ার জন্য। আর যারা এই সব কিছুকে উপেক্ষা করে বলে নিজের এই যৌবন জীবন ঘাম রক্ত সব কিছু ত্যাগ করে যারা দুনিয়া থেকে চলে গেছে, তারা এই ক্ষমতার মসনদে বসার জন্য কিন্তু তারা সংগ্রাম করে নাই, লড়াই করে নাই। তারা লড়াই করেছিল যে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য। তারা ঠিক অনেকেই দুনিয়া থেকে চলে গেছে। যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আমরা কি করলাম? পুরা জাতির কাছে আমার প্রশ্ন, পুরা বাঙালি জাতি যারাই শেখ হাসিনার কবল থেকে বাঁচতে পেরেছেন, তাদের প্রত্যেকেরই ভাবার বিষয় যে তাদের জন্য আমরা কতটুকু কি করেছি। একবার ভাবেন, প্রত্যেকেই একবার ভাবেন যে আমরা তাদের জন্য কি করলাম। যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আমাদের প্রত্যেককে অন্তত 2 রাকাত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করা উচিত ছিল, বা একটু তসবিহ তাহলিল, একটু কোরআন তেলাওয়াত করে তাদের জন্য দোয়া করা উচিত ছিল। তাদের কবরে যেন আল্লাহ তাআলা সুখ শান্তি দান করে, একটু দোয়া করা উচিত ছিল না? অবশ্যই আমরা নিজেকে প্রশ্ন করি, দেখেন আমাদের মন বলবে যে অবশ্যই তাদের জন্য অন্তত 2 রাকাত নামাজ পড়ে দোয়া করা উচিত ছিল। এজন্য আসুন ভাই, যারা দুনিয়া থেকে চলে গেছে, ওই শিশু কিশোর আবু সাঈদ সহ যারাই দুনিয়া থেকে চলে গেছে, আবু সাঈদ সহ কিছু সংখ্যক মানুষের কথা আমরা জানি। আসলে কত হাজার ছাত্র জনতা এই দুনিয়া থেকে চলে গেছে, আসলে সঠিক সংখ্যাটা আমাদের কারোই জানা নাই। লাশ মৃত্যুর সাথে সাথে গুম করছেন, আগুন দিয়ে পোড়ায় দিছেন, লাশের স্তূপ হয়ে গেছে। এরকম ঘটনা ঘটছে ওই 1, 2, 3, 4 তারিখে সবচাইতে বেশি মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 5 তারিখেও অসংখ্য মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজ 5 আগস্ট 1 বছর পার হয়ে গেল। বলে তাদের যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের পরিবারের জন্য আমরা কয়বার ভাবছি? শুধু রাজনৈতিক বক্তব্যের সময় অনেকেই আমরা বলে থাকি, বলে রাজনৈতিক মঞ্চে উঠে আমরা অনেক সময় বলি, কিন্তু অরিজিনালি তাদের পরিবারের জন্য আমরা কে কতটুকু ভাবছি একবার চিন্তা করি। প্রত্যেক দলের নেতাকর্মী সহ বড় বড় উপরস্থ যারা দায়িত্বশীল আছেন, তারা একবার চিন্তা ভাবনা করি আসলেই ওই পরিবারদের জন্য আমরা কতটুকু চিন্তা ফিকির করেছি। আর যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য অন্তত দোয়া ছাড়া আমরা আর কি করতে পারবো? তারা তো সব কিছু ত্যাগ করে আমাদেরকে দিয়ে গেছেন স্বাধীন বাংলা করে, অথচ তাদের জন্য একটু দোয়া আমরা করতে পারলাম না, একটু কোরআন তেলাওয়াত করে তাদের কবরের জন্য পাঠাইতে পারলাম না। এর চাইতে হতভাগ্য, এর চাইতে দুর্ভাগ্য আমাদের জন্য আর কি হতে পারে? আসুন আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করি। যারা হাত পা চক্ষু দান করছেন, এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে বা সুস্থ হয়েছেন, কিন্তু তাদের পরিবারের অবস্থা খুবই অসহায়ত্ব, তাদের পাশে দাঁড়াই এবং পুরা জাতি সবাই মিলে ঐক্য হয়ে এই দেশকে একটি সুন্দর দেশে রূপান্তরিত করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।